আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে। মেলা হোক পোড়া হোক, গাছের তলায় এখন ভরসা। গাছ খুঁজছেন মানুষ, গাছের নিচে যদি একটু আশ্রয় পাওয়া যায়, কারণ গরম বাড়ছে। এই সপ্তাহান্তে গরম আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলোর অবস্থাও অত্যন্ত খারাপ, কারণ সেখানে 44-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে পারদ। হাওয়া অফিসের আপডেট রিপোর্ট কি জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের যে এলাকাগুলো উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে হচ্ছে। এত আর্দ্রতাজনিত অস্বস্তি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। তাপমাত্রা যদিও এখনো খুব একটা বেশি নয়, তবে যে তাপমাত্রা রয়েছে তার সঙ্গে আরো 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আর তার ফলে এই অস্বস্তি আরো চরমে উঠবে। আগামীকালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে একেবারে এপ্রিলের মতো দাবদাহ শুরু হয়ে গেছে, কারণ একেবারে পাঞ্জাব হরিয়ানা থেকে যে গরম হাওয়া উত্তর পশ্চিমের সেটা আসছে। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড রীতিমতো তাপপ্রবাহে পুড়ছে। আর তার ফলে বাংলার যে পশ্চিমের জেলাগুলো সেখানেও গরম অনেকটাই বেশি, শুকনো গরম, এবং সেখানে দাবদাহ 44 ডিগ্রি ছুঁতে পারে পারদ, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কাজেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম আগামী মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তাপে পুড়ছে পশ্চিমের জেলাগুলো। ধন্যবাদ বিশ্বজিৎ। তো সেই পশ্চিমের জেলা থেকে সরাসরি আমার দুই প্রতিনিধি রয়েছেন। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছেন এবং আমার সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত। প্রথমে ইন্দ্র থেকে একটু জেনে নিতে চাইবো। ইন্দ্র, মনে হয়েছিল বোধহয় এখন আর সেই 44 ডিগ্রির কাছাকাছি যাবে না, তাপপ্রবাহ পরিস্থিতি বোধহয় এই মরশুমে আর নতুন করে হবে না, কারণ মাঝখানে যেভাবে বর্ষা এসেছিল তাতে গরমের ছুটিও এবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি, মানুষ রাস্তায় নামছেন বাধ্য হয়ে। কি অবস্থা তাদের? দেখো অতনু, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নতুন করে আরও তাপপ্রবাহ হতে পারে এমনটাই মনে হচ্ছে। তার কারণ যেভাবে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং এই মুহূর্তে একেবারে আগুন ঝরছে বললে কম হবে। তীব্র গরম রয়েছে এবং অস্বস্তিকর গরম, ভ্যাপসা গরম রয়েছে। এই গরমে নাজেহাল জেলার মানুষ, এবং এই গরম থেকে কবে মুক্তি পাবে তা তোমরাই বলতে পারবে। তার কারণ বৃষ্টি ছাড়া এই অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে রেহাই নেই মানুষের। তাই পুরুলিয়ার জেলার বাসিন্দারা চাইছে দ্রুত বৃষ্টি হোক, বৃষ্টি হলে স্বস্তি মিলবে। এবং তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যে জাতীয় সড়ক রয়েছে, সেই রাস্তা কার্যত ফাঁকা হয়ে এসছে। মানুষ একেবারেই খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। জাতীয় সড়ক একা দাঁড়িয়ে রয়েছে, তার কারণ প্রয়োজন ছাড়া মানুষ রাস্তার বাইরে বেরোচ্ছেন না। পুরুলিয়ার এই ছবি ইন্দ্র আমাদের দেখাচ্ছেন। আর বাঁকুড়ার কি পরিস্থিতি? প্রিয়ব্রত রয়েছেন। বাঁকুড়ায় কি অবস্থা প্রিয়ব্রত? একেবারে পুরুলিয়ার মতনই অবস্থা, পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এমনিতেই শনিবার, আজকে এমনিতেই রাস্তাঘাটে সেরকম মানুষজনের দেখা মিলছে না। স্কুল কলেজ এমনিতেই বন্ধ রয়েছে, এর পাশাপাশি অফিসগুলো আজকে বন্ধ, এমনিতেই রাস্তাঘাট ফাঁকা রয়েছে। কিন্তু যে পরিস্থিতি আগাম যেটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে তাপপ্রবাহ হতে পারে, তার পরিস্থিতি তাহলে হলে কি হবে? কেননা এর মধ্যেই জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে এবং সেই কারণে ঘর্মাক্ত পরিবেশে প্রচণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে হচ্ছে, কোনো কাজ না করেই ঘামতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আরও তাপমাত্রা বাড়ে, এর মধ্যে 40-এর কাছাকাছি তাপমাত্রা, এরপর যদি আবার 44-45 যেমনটা হয়েছিল এপ্রিল মে মাসে, সেরকম যদি তাপমাত্রা বাড়তে থাকে, সেক্ষেত্রে কোন জায়গায় পৌঁছবে বাঁকুড়ার মানুষ এখনই সেটা চিন্তাও করতে পারছেন না। এবং মানুষজন যেটা চাইছেন যে অন্তত একটা বৃষ্টি, এক পশলা বৃষ্টি হলেও, যদিও কিছুটা তাপমাত্রা অন্তত হয়ে যাক চাইছেন মানুষ। বাঁকুড়িয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম একই অবস্থা। আর স্বস্তি পেতে গেলে আপনাকে যেতে হবে উত্তরে, তার কারণ যখন পশ্চিমের জেলাগুলোর এই অবস্থা, তখন উত্তরে আলিপুরদুয়ারে বৃষ্টি।